আসসালামু আলাইকুম দর্শক চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ কি আফগানিস্তানের বিপক্ষে জিতলেও এশিয়া কাপে সুপার ফোরে যেতে পারবে কিনা। যদি পয়েন্ট টেবিল দেখা যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার 90% চান্স নেই বলতে চলে। কেন বলতেছি 90% নেই সুপার ফোরে যাওয়ার, চলুন দেখে নেওয়া যাক। তো দেখেন, বাংলাদেশ ইতিমধ্যে 2টা ম্যাচ খেলে ফেলেছে। 2টা ম্যাচের মধ্যে একটা জিতেছে, একটা হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 2 এবং আফগানিস্তান একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে পয়েন্ট 2 এবং প্লাস পয়েন্ট আছে দেখো 4.700 এবং শ্রীলঙ্কা একটা ম্যাচ খেলেছে, তাদের পয়েন্ট আছে 2 এবং প্লাস পয়েন্ট আছে 2595। তো এখন যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতেও তাহলে তাদের পয়েন্ট হবে 4 আর প্লাস পয়েন্ট হলেও অল্প কিছু হতে পারে। এবং আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে তাহলে বাংলাদেশের এশিয়া কাপের চান্স 100% নেই। এখন শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে জিতে এবং হংকংয়ের বিপক্ষে জিতে তাহলে একটা চান্স থাকতে পারে। কেন বলছি? কারণ দেখুন, শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে যেতে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 6 এবং আফগানিস্তানের পয়েন্ট থাকবে 2 এবং বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 4 এবং শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে 6। তো এই গ্রুপের প্রথম 2 জন যাবে এশিয়া কাপের সুপার ফোরে। তো এখন যদি বাংলাদেশকে সুপার ফোরে যেতে হয় তাহলে আফগানিস্তানকে 2টো ম্যাচে হারতে হবে। আর যদি শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে হারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট হবে 4 আর বাংলাদেশের পয়েন্টও হবে 4। এখানে বাংলাদেশের প্লাস পয়েন্ট কম আর আফগানিস্তানের প্লাস পয়েন্ট হবে বেশি। এজন্যই প্রথমে থাকবে শ্রীলঙ্কা, তারপরে থাকবে আফগানিস্তান। তো প্রথম 2টি দল যাবে সুপার ফোরে, তাহলে বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারবে না। তো দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারবে নাকি পারবে না, তা কমেন্টে অবশ্যই জানাবেন।